ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। এক্সাম অ্যালবামে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজির জন্য যে ইংলিশ এমসিকিউ প্র্যাকটিস সেশন শুরু হয়েছে সেটার আজ ফোর্থ সেট। তো এর আগের সেশনে অর্থাৎ প্র্যাকটিস সেট 3তে তোমরা সবাই খুব ভালোভাবে রেসপন্স করেছো, সমস্ত আনসার দিয়েছো। তো আশা করছি এই প্র্যাকটিস সেটেও তোমরা সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করবে। প্রত্যেকটা সেটের মতোই এই সেটেও কিন্তু তোমরা 20টা প্রশ্নের উত্তর নিজেরা করার চেষ্টা করবে ভিডিও পজ করে করে, এবং সবশেষে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আউট অফ 20 তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক সেশন। তার আগে একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে প্রগতি ব্যাচ ক্র্যাশ কোর্স শুরু হয়েছে, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট সবই তোমরা পেয়ে যাবে 1399 রুপিসে। এটা একটা ক্র্যাশ কোর্স, যেহেতু পরীক্ষা খুব কাছেই চলে এসছে। এই ক্র্যাশ কোর্সটা পারচেস করার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিরেক্টলি পারচেস করতে পারো। এছাড়াও আছে সমৃদ্ধি ব্যাচ 19, যেখানে রেকর্ডিং ক্লাসেস পেয়ে যাবে এবং সমস্ত ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে। এই কোর্সটা তোমরা পারচেস করতে পারো 699 রুপিসে। এই কোর্সটা পারচেস করার জন্য ক্লাসের শেষে একটা হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে, যে হেল্পলাইন নম্বরে কল করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে আসছে কোয়েশ্চেন অফ দ্য ডে সেট 3 কোয়েশ্চেন। তোমরা সবাই এর আনসার করেছো। You were going to apply for the job and then you decided not to. So what dash? তুমি জবটার জন্য অ্যাপ্লাই করতে চাইছিলে, কিন্তু তারপরে সিদ্ধান্ত নিলে যে করবে না। সুতরাং তোমাকে কিসে বাধা দিচ্ছে বা কি পিছু টানে তোমাকে টেনে ধরছে? তো এখানে আনসার হয়ে যাবে অপশন এ, পুট ইউ অফ। পিছনে টেনে ধরা বা বাধা দেওয়া, তোমাকে কে বাধা দিচ্ছে। তোমরা সবাই মিলিয়ে নাও এই আনসারটা তোমরা ঠিক করেছো কিনা। তো চলো শুরু করা যাক আজকের সেশনের প্রথম প্রশ্ন। প্রথমেই আছে কারেক্ট অপোজিট ওয়ার্ড ফর দ্য গিভেন ওয়ার্ড। ইররিভোকেবল। ইররিভোকেবল কথাটার মানে হচ্ছে অনড়, যাকে নাড়ানো যায় না বা অবিচলিত কিন্তু আমরা বলতে পারি। সুতরাং এর অপোজিট যদি আমরা দেখি, অবশ্যই সেটা হয়ে যাবে অপশন সি, অল্টারেবল। অল্টারেবল কথাটার মানে হচ্ছে পরিবর্তনযোগ্য। অপশন এতে আছে সলিড। সলিড মানে বলতে পারি কঠিন, কঠোর। ফাস্ট মানে দ্রুত। ইন্টারাপশন। ইন্টারাপশন কথাটার মানে হচ্ছে প্রতিবন্ধক, বা এটাকেও আমরা কিন্তু বাধা বলতে পারি। তো ইররিভোকেবল এবং ইন্টারাপশন নিয়ার সিনোনিমাস ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ ড্যাশ ইনটু ডার্কনেস। রেলওয়ে স্টেশনটা গভীর অন্ধকারে ডুবে আছে। সুতরাং এটাকে যদি আমরা ডুবে আছে ইন দ্য সেন্স ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, প্লাঞ্জড। কেননা এখানে পাস্ট টেন্সে আছে, তো ডুবে থাকা, প্লাঞ্জড অর্থাৎ ডুবে থাকা। কোয়েশ্চেন নাম্বার 3, আ প্লেস ওয়ার এরোপ্লেনস আর কেপ্ট। যেখানে এরোপ্লেনদেরকে রাখা হয়, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সুতরাং সেটাকে বলা হয় হ্যাঙ্গার, যেখানে প্লেনদেরকে রাখা হয়। অ্যাবে কথার অর্থ হচ্ছে মঠ, যেরকম বৌদ্ধ মঠ হয়। ইয়ার্ড কথার অর্থ হচ্ছে প্রাঙ্গণ বা উঠোন, বা গ্রামের দিকের অনেক বাড়িতেই কিন্তু প্রাঙ্গণ বা উঠোন দেখা যায়। এছাড়াও শেড মানে হচ্ছে কুটির, অথবা একে আমরা ছাউনিও বলতে পারি, যার চারদিকটা ঘেরা থাকে না, যার দেয়াল থাকে না। কোশ্চেন নাম্বার 4, এরার কারেকশন। ইফ ইউ উড হ্যাভ রিকোয়েস্টেড, শি উড হ্যাভ গিভেন ইউ দ্য বুক। যদি তুমি তাকে অনুরোধ করতে, তবে তাহলে হয়তো তোমাকে বইটা দিলেও দিতে পারতো। সুতরাং এখানে আমাদের উড হ্যাভ রিকোয়েস্টেড যখন আছে, তখনই বুঝতে হবে যে এখানে উড এইখানে হবে না, সেকেন্ড পোর্শনে কিন্তু উড হবে। সুতরাং অপশন এ তে আছে ভুল। এখানে উড হ্যাবের বদলে এখানে হবে উড হ্যাড। উড হ্যাডের বদলে হবে হ্যাড রিকোয়েস্টেড। ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড, শি উড হ্যাভ গিভেন ইউ দ্য বুক। কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিম। ম্যাগনিফাই। ম্যাগনিফাই কথার অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা বা বাড়িয়ে বলা, আর যদি আরো সহজ বাংলায় বলা হয় তাহলে হচ্ছে রং চড়ানো।
সুতরাং ম্যাগনিফাইয়ের সিনোনিম যদি আমরা দেখি তাহলে সেটা হবে এক্সাগ্যারেট, মানে হচ্ছে বাড়িয়ে বলা। অপশন এ তে আছে মিস্টিফাই, মিস্টিফাই মানে রহস্যপূর্ণ। মেকানাইজ, মেকানাইজ অর্থাৎ মেশিন সংক্রান্ত। আর ডিফাই, ডিফাই মানে হচ্ছে দেবত্ব আরোপ করা বা কাউকে দেবতা জ্ঞানে পুজো করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এখানে আছে দুটো সেন্টেন্স যেখানে একই উচ্চারণে দুটো শব্দ যার বানান আলাদা ব্যবহার করা হয়েছে। এই ধরনের কোয়েশ্চেন সলভ করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক তো হাইলাইটেড ওয়ার্ডগুলো স্পেলিং ঠিক আছে কিনা, দ্বিতীয়ত সেই হাইলাইটেড ওয়ার্ডগুলো সেন্টেন্স অনুযায়ী ঠিকঠাক বসেছে কিনা। তো এখানে বলা আছে দ্য প্রিজনার স্পেন্ড 10 ইয়ার্স ইন হিজ সেল। প্রিজনার তার 10 বছর, অর্থাৎ সেই যে কায়েদি সে তার 10 বছর সেল অর্থাৎ কারাগারে কাটিয়েছে, কারাগার, ঠিক আছে। আর উই উড লাইক টু সেল আওয়ার কার বাট উই ডোন্ট থিঙ্ক উইড গেট ভেরি মাচ মানি ফর ইট। আমরা আমাদের গাড়িটি বেচতে চাই, কিন্তু আমরা জানি না যে ঠিক কতটা টাকা এর জন্য আমরা পাবো। তো এখানে সেল, সেল মানে হচ্ছে বেচে দেওয়া বা বিক্রি করা। সুতরাং দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু সেন্টেন্স দুটো ওয়ার্ডই স্পেলিং ঠিক আছে এবং দুটো ওয়ার্ডই সেন্টেন্স অনুযায়ী ঠিকঠাক বসেছে। সুতরাং আমাদের যে আনসারটা হয়ে যাবে সেটা হবে অপশন সি, বোথ দ্য সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ একটা পোর্শন হাইলাইটেড করা আছে। ডু ইউ থিঙ্ক ইউ ক্যান উইদার দ্য স্টর্ম অর উইল ইউ জাস্ট সেল ইউর হাউস নাও। তার মানে ওয়েদার দ্য স্টর্ম মানে হচ্ছে সমস্যা কাটিয়ে ওঠা, কাটিয়ে ওঠা বা ঝড় থেকে বেঁচে যাওয়া। তো বলা হচ্ছে তুমি কি তোমার এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে, নাকি তুমি এখনই বাড়িটা বিক্রি করে দেবে। সুতরাং এখানে অপশন হয়ে যাবে অপশন বি, টু সার্ভাইভ আ ক্রাইসিস। কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে একটা এমন একটা শব্দ দেওয়া আছে যার একটাই শব্দ কিন্তু বিভিন্ন রকম বানানে কিন্তু দেওয়া আছে, এবং সেই জন্য এটা তোমাকে সঠিক বানানটা খুঁজে বের করতে হবে। এরস্ট ওয়াইল, অপশন এ কারেক্ট স্পেলিং। এরস্ট ওয়াইল কথাটার মানে হচ্ছে পূর্বকালীন। কোয়েশ্চেন নাম্বার 9, The Grapes of Wrath is John Steinbeck's best narrative. The steam engine was a great invention that changed the way people traveled. এখানে দুটো সেন্টেন্সের মধ্যে যে দুটো ওয়ার্ড হাইলাইট করা আছে সেই দুটো ওয়ার্ডকে এমন একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। সুতরাং এখানে টেল, সিগনিফিক্যান্ট, নভেল, নোবেল চারটে অপশন আছে। এখানে যেটা হয়ে যাবে অপশন সি, ন্যারেটিভ অর্থাৎ নভেল। দ্য গ্রেপস অফ রাথ ইজ জন স্টেইনবেকস বেস্ট নভেল। দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ আ নভেল ইনভেনশন দ্যাট চেঞ্জ দ্য ওয়ে পিপল ট্রাভেলড। সুতরাং গ্রেটকেও কিন্তু আমরা নভেল দিয়ে রিপ্লেস করতে পারি। এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 10, চুজ দ্য রং স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে ভুল বানান যেটা দেওয়া আছে সেটা হবে অপশন বি, এটা স্পেলিংটা হয়ে যাবে ANNOYING। অ্যানোয়িং কথাটার মানে হচ্ছে বিরক্তিকর। অ্যাডমিরেবল, অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়। এপিডেমিক মহামারী। অকওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত বা কিংভূত। কোয়েশ্চেন নাম্বার 11-এ আবার একটা এরর কারেকশন। শি হ্যাজ গান টু দ্য মার্কেট টু বাই আ সিজার। মনে রাখতে হবে এই ধরনের ওয়ার্ডগুলো, এই যে সিজার, ট্রাউজার, স্পেকটেকল, এগুলো কিন্তু কখনোই সিঙ্গুলার হয় না, সবসময় বলতে হয় সিজার্স। আ পেয়ার যদি আমাদের সিঙ্গুলার বোঝাতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কি হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে আ সিজার নয়, এটা হয়ে যাবে আ পেয়ার অফ সিজার, যদি একটা কাঁচিকে বোঝাতে হয়। আ পেয়ার অফ সিজার্স। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ডিক্লারেশন ড্যাশ ওয়ার হ্যাজ রেজাল্টেড ড্যাশ লস অফ জবস। যুদ্ধের ঘোষণা কি করছে না সমস্ত চাকরি বাকরির ক্ষতি ঘটাচ্ছে। সুতরাং অপশন বি হয়ে যাবে এটার আনসার, দ্য ডিক্লারেশন অফ ওয়ার হ্যাজ রেজাল্টেড ইন লস অফ জবস। মনে রাখবে ডিক্লারেশনের সাথে অফ বসে আর রেজাল্টের সাথে ইন বসে।
কোয়েশ্চেন নাম্বার 13, এখানে একটা ন্যারেশন আছে। দ্য বয় সেইড টু দ্য টিচার, স্যার আই এম উইক ইন ইংলিশ অ্যান্ড সিক ইউর অ্যাডভাইস। সুতরাং ন্যারেশনের নিয়ম কি? ন্যারেশনের নিয়ম হলো রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচের ভার্বও সেই টেন্সেই হয়ে যাবে ইনভ্রেট স্পিচে গিয়ে। সুতরাং অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি। দ্য বয় সেইড টু থাকলে, যদি সেইড টুর পরে অবজেক্ট থাকে তাহলে সেই টু টোল্ডে পরিণত হয়ে যায়, এটা 1 নম্বর পরিবর্তন। তারপরে আমাদের লিঙ্কার চলে এলো দ্যাট, এটা আমাদের 2 নম্বর পরিবর্তন। স্যারকে বলছে, যেহেতু এখানে অলরেডি আমরা টিচার মেনশন করে দিয়েছি, সুতরাং স্যার আর দ্বিতীয়বার বলার দরকার নেই। আই এর পরিবর্তে এখানে হি বসলো, এটা 3 নম্বর পরিবর্তন। অ্যাম, আই এর সাথে অ্যাম আর হি এর সাথে ওয়াজ বসেছে, এটা আমাদের 4 নম্বর পরিবর্তন। উইক ইন ইংলিশ, সিকের থার্ড ফর্ম বা সিকের পাস্ট ফর্ম শর্ট, সিক্স শর্ট, শর্ট শর্ট মানে হচ্ছে চাওয়া, সুতরাং এটা হলো আমাদের 5 নম্বর পরিবর্তন। সুতরাং অপশন ডি হয়ে গেল আনসার। Question number 14. The maintenance dash law and order is the responsibility dash the state. Fill in the blanks. Question number 14 এর অপশন হয়ে যাবে অপশন ডি, দুটোই অফ হবে। Maintenance of law and order in the responsibility of the state. Question number 15. Choose the nearest meaning of the given word, অর্থাৎ সিনোনিম বের করতে হবে। তো অ্যাবসলভ, অ্যাবসলভ কথাটার মানে হচ্ছে ক্ষমা করা। সুতরাং আমরা যদি দেখি যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকুইট, কনভিক্ট, এনহ্যান্স আর এডিক্ট। সুতরাং নিয়ারেস্ট মিনিং হবে হচ্ছে অ্যাকুইট। অ্যাকুইট মানে বেকসুর খালাস পাওয়া, এটা একটা পলিটিক্যাল টার্ম বা আমরা আইনের দিক দিয়ে যে টার্মগুলো ব্যবহার করি সেই টার্ম। বেকসুর খালাস পাওয়া মানেই হচ্ছে ক্ষমা পাওয়া, ক্ষমা হওয়া, ক্ষমা পাওয়া। কনভিক্ট, দোষী সাব্যস্ত করা। এনহ্যান্স, উন্নত করা। অনুশাসন হচ্ছে এডিক্ট। রক এডিক্ট পাওয়া যায়, অশোকের রক এডিক্ট মানে হচ্ছে অশোকের সমস্ত অনুশাসন সেখানে লেখা ছিল, আমরা ইতিহাসে সবাই দেখেছি। কোয়েশ্চেন নাম্বার 16. দ্য বাস ওয়াজ ড্যাশ অ্যাপার্ট বাই দ্য বোম ব্লাস্ট, মানে বলা হচ্ছে বোম ব্লাস্টে বাসটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সুতরাং এটার যদি আমরা অপশন দেখি তাহলে হবে টর্ন অ্যাপার্ট। টর্ন অ্যাপার্ট কথাটার মানে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। Question number 17. Question number 17 fill in the blanks. The child is blind dash one eye and so he cannot play dash normal children. বলা হচ্ছে যে বাচ্চাটি এক চোখে দেখতে পারে না, তাই সে অন্যান্য বাচ্চাদের, সাধারণ বাচ্চাদের সাথে, সুস্থ বাচ্চাদের সাথে খেলতে পারে না। সুতরাং এটার আনসার হয়ে যাবে অপশন এ, দ্য চাইল্ড ইজ ব্লাইন্ড অফ। ব্লাইন্ড অফ কথাটার মানে হচ্ছে এক চোখে অন্ধ, আর এখানে হয়ে যাবে অপশন এর সেকেন্ড পার্ট উইথ, সে অন্য বাচ্চাদের সাথে খেলতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 18. অ্যাব ইনিশিও মিনস, অ্যাব ইনিশিও একটা ল্যাটিন শব্দ যেটার ইংরেজি মানে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং, একদম শুরুর থেকে। কোয়েশ্চেন নাম্বার 19. অপোজিট ওয়ার্ড বলেছে রোটান্ডিটি। রোটান্ডিটির অপোজিট ওয়ার্ড কি হবে? সুতরাং রোটান্ডিটি মানে হচ্ছে বলা যেতে পারে গোলাকার, অথবা আমরা বলতে পারি এটা স্থূলত্ব বা স্থূলতা। সুতরাং এটার অপোজিট যদি আমরা দেখি তাহলে হবে স্ট্রেটনেস। স্ট্রেটনেস মানে হচ্ছে সোজা অথবা ঋজু। ডেভিয়েট মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া। অ্যাঙ্গুলার মানে কৌণিক। আর্ক মানে হচ্ছে খিলান। কোয়েশ্চেন নাম্বার 20 এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, একটা এরর কারেকশন দিয়ে সেশন শেষ হচ্ছে। দ্য চাইল্ড ব্রোক হিজ ফাদার্স স্পেকটাকল ওয়াইল প্লেইং। বাচ্চাটি খেলতে খেলতে তার বাবার চশমা ভেঙে দিয়েছে। সুতরাং একটু আগে আমি সিজার্সের এক্সাম্পল দিয়েছি, এখানেও অপশন বিতে ভুল আছে, স্পেকটাকল হবে না, এটা হয়ে যাবে হচ্ছে স্পেকটাকলস। সুতরাং এই ছিল আজকের 20টা প্রশ্ন। তোমাদের কত মার্কস দিল অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে হলো একটা ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদেরকে এখানে আনসার করতে হবে। প্রেডিকামেন্ট ফ্রম হুইচ দেয়ার ইজ নো অবভিয়াস এসকেপ, এটার আনসার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। নেক্সট ক্লাসে এটার আনসার আমরা দিয়ে দেব।
তোমাদের সমস্ত কোয়ারিজের জন্য তোমরা এই হেল্পলাইন নম্বর অর্থাৎ 8509386897 কল করে সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। কোর্স সংক্রান্ত ব্যাপার, ক্লাস সংক্রান্ত ব্যাপার, কেউ যদি ভর্তি হতে চাও সেই সম্পর্কেও এখানে তোমরা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো সকাল 10টা থেকে 6টার মধ্যে উইকডেজগুলোতে। সুতরাং তোমাদের কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরও ক্লাস পাওয়ার জন্য এক্সাম অ্যালবাম চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও এবং খুব ভালোভাবে পড়াশুনো করো। থ্যাংক ইউ সো মাচ।